হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 4-এর প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে 78 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে অঙ্ক অনুশীলন বইয়ের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই প্রশ্নপত্র 9টা আমি দুটো পার্টে শেষ করব। আজকে আমি একটা পার্ট দিয়ে দেবো, পরের পার্টে এই প্রশ্নপত্র 9 শেষ হয়ে যাবে। একের কয়ের দাগে আছে অঙ্কে লেখো 8,05,015। দেখো 8,05,015কে আমি অঙ্কে লিখে দিয়েছি। এরপর ক্ষয়ের দাগে ছোট্ট মতো একটা সরল দেওয়া আছে, সাতের সঙ্গে 0 গুণ করলে হয় 0 যোগ 2 লিখে দিলাম। 0কে 10 দিয়ে ভাগ করলে ভাগফল 0ই হবে, তাই 0-র সঙ্গে 2 যোগ করলে 2 হবে, তাই উত্তরটা হবে 2। গয়ের দাগে প্রথমে একটা শূন্য স্থান আছে, ভাজিত 26 যোগ 2 সমান 32। এই অঙ্কটা করার জন্য 32 থেকে প্রথমে 2 বিয়োগ দিতে হবে। সমানের এই দিকে 2টা যোগ হয়ে আছে, তাই সমানের বিপরীতে যখন ওই ধারে নিয়ে যাব তখন আমরা বিপরীতটা করব, বিয়োগ করতে হবে। 32 থেকে 2 বিয়োগ করলাম 30 হলো। এবার 30-এর সঙ্গে 26 গুণ করলে আমরা ভাজ্যটা পেয়ে যাব। 30-এর সঙ্গে 26 গুণ করবে, তাহলে হবে 780, শূন্যস্থানে বসবে 780। এরপর আছে 44 থেকে 54 পর্যন্ত যৌগিক সংখ্যাগুলো লেখো। 44, 45, 46, 48, 49, 50, 51, 52, 54। তো আগের ভিডিওতে আমি যৌগিক সংখ্যাগুলো ভালো করে আলোচনা করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। এরপর আছে দেখো 15/7 ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। তো প্রথমে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে, তারপর 10 দিয়ে ভাগ করলেই তোমরা এটা দশমিক ভগ্নাংশ পেয়ে যাবে। এরপর আছে 0.47 দশমিক ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তার জন্য দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেটা লবে চলে যাবে, আর হরে বসবে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যটা অঙ্ক আছে তার জন্য তটা 0, তাহলে হরে বসবে 100। এরপর আছে 8.34 কিলোগ্রাম সমান কত গ্রাম। আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাই 8.34কে 1000 দিয়ে গুণ করলে আমরা কত গ্রাম পেয়ে যাব, তাই উত্তর হবে 8,340 গ্রাম। 10, 100, 1000 দিয়ে যে গুণ সেগুলো মুখে মুখে হয়, সেগুলো আর গুণ করে দেখার দরকার হয় না। তো এক্ষেত্রে দেখো 1000 দিয়ে গুণ করছি, তাই 1000-এ 3টে শূন্য আছে, তাই যেখানে দশমিক আছে তারপর থেকে 3 ঘর দশমিক সরবে। দশমিকের পরে 3, 4 দুটো অঙ্ক আছে, তাই আর একটা শূন্য যোগ হবে 8,340 গ্রাম। এরপর বর্গীর জয়টা আছে 1-এর 5 টাকায় কত পয়সা। টাকা থেকে পয়সায় নিয়ে যেতে হবে, তাই টাকার সঙ্গে পয়সার কি সম্পর্ক, 1 টাকা সমান 100 পয়সা, তাই লবে লিখব 100 আর হরে লিখব 5, অর্থাৎ 5 দিয়ে 100কে ভাগ করব। 5 দিয়ে 100কে ভাগ করে দেখবে যে 20 উত্তর আসছে, তাহলে উত্তরটা হবে 20 পয়সা। এরপর আছে মৌলিক সংখ্যা কাকে বলে। যেসব সংখ্যাগুলির 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাদের মৌলিক সংখ্যা বলে, যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। যেমন যদি 3কে আমরা ভাঙি, 3 1-কে 3 ছাড়া আর কিছু পাবো না, 1 আর ওই সংখ্যাটা ছাড়া ওর আর কোনো উৎপাদক নেই, তাই এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর হচ্ছে 60কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। 60কে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করলাম, দিয়ে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম 5 গুণ 3 গুণ 2 গুণ 2। 2-এর দাগাটা সরল দেওয়া আছে, তো এখানে প্রথম বন্ধনীর কাজগুলো আগে করে নেব। 50-এর সঙ্গে 2 গুণ করলে হলো 100 যোগ 45 দ্বিতীয় বন্ধনীতে রেখে দিলাম, বিয়োগ 10 দুগুণে 20। এবার 145 থেকে 20 বিয়োগ দিলে হবে 125। 125 ভাজিত 25, 5 25-এ 125, তাই 125কে 25 দিয়ে ভাগ করলে উত্তর আসবে 5। 3-এর দাগে আছে উৎপাদকের সাহায্যে ভাগফল নির্ণয় করো। তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভাজকটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। 5 7-এ 35 হয়, তাই 5 আর 7 দুটো সংখ্যা পাবো 35কে ভাঙলে। প্রথমে 5 দিয়ে 6125কে ভাগ করব, যেটা উত্তর আসবে সেটাকে 7 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 6125কে ভাগ করলে উত্তর হবে 1225। 7 দিয়ে এবার 1225কে ভাগ করতে হবে, তাহলে উত্তর আসবে 175। 175 হচ্ছে ভাগফল। এরপর 4-এর দাগে ভাগ প্রক্রিয়ার সাহায্যে একটা গসাগু নির্ণয় করতে দেওয়া আছে, আমি গসাগুটা করে দেখিয়ে দিয়েছি। তো নির্ণেয় গসাগু হচ্ছে 46। এরপর 5-এর দাগে আছে অঙ্কের ভাষায় লিখে সরলের সাহায্যে সমাধান করো। এক ফলের ব্যবসায়ীর কাছে 120টি আম ছিল। তোমরা 3 বন্ধু আব্দুল, অনুনয় ও অর্ক প্রত্যেকে 12টি করে আম ক্রয় করলে। বাকি আম অন্য দুজন ক্রেতা সমান ভাগে ক্রয় করলেন। তারা প্রত্যেকে কটি করে আম ক্রয় করলেন। প্রথমে 120টা আম ছিল, 3 জন বন্ধু প্রত্যেকে 12টি করে আম ক্রয় করেছে, কিনেছে, তাই
প্রথম বন্ধনীর মধ্যে 12 গুণ 3 হবে। তো 120টা থেকে 36টা বিয়োগ করে যতটা থাকলো ওরা দুজন ক্রেতা সমান ভাগে কিনে নিয়েছে। তা 120 থেকে 36 বিয়োগ দিয়ে আমি যেটা পেলাম সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো উত্তরটা পেলাম 42। অতএব প্রত্যেকে 42টি করে আম ক্রয় করলেন। এরপর 6-এর দাগে আছে 10.15 মিটার লম্বা একটি বাঁশ থেকে 2.77 মিটার লম্বা একটি টুকরো, 2.84 মিটারের একটি টুকরো এবং 2 মিটারের একটি টুকরো কেটে নেওয়া হলো। কতটুকু বাঁশ অবশিষ্ট রইল? যে বাঁশের টুকরোগুলো কেটে নেওয়া হয়েছে সেইগুলো সব মোট বের করলাম যোগফল। এবার সেই যোগফলটা 10.15 থেকে বিয়োগ দিয়ে দিলাম। তাহলে কত মিটার বাঁশ অবশিষ্ট রইল পেয়ে গেলাম, 2.54 মিটার বাঁশ অবশিষ্ট রইল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।